প্রত্যেকটা দিনে সারাদিনে 10 রকমভাবে আপনি রাস্তা খুঁজে পাবেন যে এই পয়েন্টগুলো খুব ভালো লাগছে, এইগুলো যদি আমার জীবনে আমি করতে পারতাম। আমাকে যদি এরকমভাবে মানুষ দেখতো, একটা অনেস্ট, একটা কমিটেড, একটা টাইম পাংচুয়াল ব্যক্তি যদি আমি হয়ে যেতাম, হ্যাঁ, নিঃস্বার্থ মানুষ যদি হয়ে যেতাম, অহংকার ছাড়া যদি মানুষ হয়ে যেতাম, কোনো অহংকার নেই, কোনো ইগো নেই আমার, এরকম গুণ যদি আমার মধ্যে চলে আসে, এরকম মানুষ হতাম। এগুলো 10 রকম পাবো, সবগুলো একসঙ্গে ট্রাই করবো না, একটা লাইন ট্রাই করবো, যে ওই লাইনটা আমাকে প্রথমে লিখে নিতে হবে যে আমি এটা করবোই। লিখে এমন একটা জায়গায় লিখে দিতে হবে যে এইটা আমি ডেইলি করছি। ওইটা করতে করতে 21 দিন করার পর আপনাকে আর চিন্তা করতে হবে না, ওটা অটোমেটিক আপনার লাইফে ঢুকে গেছে। এরকম একটা করে আমরা বার করতে পারি। একটা আজকে লাইনটা যদি আমরা নিই যে আমার ডাইরেকশনাল যে সাপোর্ট আছে ওনাকে আমি লাইফ টাইম জীবনে কোনোদিনই মিস হবে না, আমি ডেইলি ফোন করব, মনে পাই বা না পাই ডেইলি আমার থেকে একটা ফোন যাবে। এই হ্যাবিটটা করতে পারি, করতে পারি। এটা করতে পারবো তখনই যখনই আপনি আপনাকে ডেভেলপমেন্ট করার জন্য, অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট করার জন্য রেডি। অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট করি, যদি ডেভেলপমেন্টের দিকে রাস্তা না যাই আর ডেভেলপমেন্ট না হই, আমরা নতুন কিছু পাবোই না। আমি আমাকে একটা করে এই একটা যদি করতে পারি আর একটা যদি ফেল হয়, তারপরে জীবনে অনেকবার আমরা ট্রাই করবো, কোনোদিন সাকসেস হবো। ওই জন্য কোনো কিছু হালকাভাবে নেবো না। যখনই আমি আমার নিজের কাছে কমিটমেন্ট করছি আমি এটা করতে পারি, তো এটা কারোর হাতে নেই, তাহলে এটা করতে পারি। ওই একটা লাইন আপনার পরিবর্তন করে 21 দিন পর আবার একটা লাইন দেন। এই করতে করতে 1 বছরের মধ্যে আপনার 10, 12টা, 20টা হ্যাবিট দেখবেন চেঞ্জ হয়ে গেছে, পুরোনো হ্যাবিটগুলো আর নেই। কেউ যদি 1 বছর পর আপনার সঙ্গে মেলে বলে তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেলে, তখন আপনি নিজের কাছে এত আনন্দ ফিল করবেন যে আমি সত্যি আগের যে মানুষ আর নেই। আগে এরকমভাবে চিন্তা করতাম, এরকমভাবে আমি রেগে যেতাম, এরকমভাবে আমি ভাবতাম লোককে, সব মানুষ কত ভালো লাগে। আগে ভাবতাম ওই লোকটার বিহেভিয়ার খারাপ, ওই লোকটার মুখের ভাষাটা খারাপ, ওই লোকটা কেন এত অন্যায় করছে। এখন ভাবছি না, ওই লোকটা যে ব্যবহার খারাপ করছে তার সমস্যাটা আছে ওখানে। ও যেরকমভাবে মানুষ হচ্ছে, যেরকমভাবে ও ঘটনায় পড়ে গেছে, ও নিজেকে কন্ট্রোল করতে পারছে না বলে, ও সার্কামস্টেন্স মানে পরিস্থিতির শিকার হয়ে গেছে বলে আজকে ওর ওরকমভাবে ব্যবহার পাচ্ছে। ওর মানুষটা ভালো, ওর ব্যবহারটা খারাপ, কিন্তু মানুষটা তো ভালো। আজকে ওনাকেও কিন্তু বাঁচাতে হবে। আমরা যেমন কেউ পড়ে গেলে আমরা তুলতে যাই, ফিজিক্যালি পড়ে গেলে দেখতে গেল, কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি ওনার মেন্টালি উনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, যার জন্য এরকম আচরণ তার মধ্যে থেকে আসছে। তা আমরা মন থেকেও কিন্তু তাকে দোয়া দিতে পারি যে অমুক লোকটা কিন্তু, অমুক মানুষটা খুব পাওয়ারফুল মানুষ, এত উইক নয় যে উনি এটা করে ফেলেছে। পরিস্থিতির চাপে উনি নিজে শক্তিশালী মানুষ, ওটা ভুলে গেছে। উনিও যে নিজেকে কন্ট্রোল করতে পারে, ডিসঅনেস্টের রাস্তায় না গিয়ে নিজের অনেস্টের রাস্তা ধরে রাখতে পারে, উনি ওটা ভুলে গেছে। যার জন্য ওনার মাধ্যম থেকে একটা অসৎ কাজ আমি দেখতে পাচ্ছি। মানুষটা তো ভালো, মানুষটা তো উপরওয়ালা সৃষ্টি। এইরকমভাবে যদি কেউ দেখে, ডিস্টার্ব কেউ হবে নিজেকে, ওকে কেউ কোনোদিন এরকমভাবে যদি আমরা তৈরি হয়ে যাই নিজেকে, আমাদের সার্কামস্টেন্স, আমাদের মানুষ, আশেপাশে যত মানুষ আমাকে ডিস্টার্ব করতো, এখন দেখছি কেউ ডিস্টার্ব করে না। কেন? আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে। যেটা দেখা যাচ্ছে না, যেটা লোক দেখতে পাচ্ছে না, সেটা আমি দেখতে পাচ্ছি। এইরকমভাবে আমরা যদি দেখতে পারি, তাহলে আমরা নিজেকে ফ্রি রাখতে পারি। আমরা সবসময় মাথাটা বিজি হয়ে যাচ্ছে, টেনশন কেন? বিভিন্ন লোকের কথাবার্তা সবসময় ঘুরে বেড়াচ্ছে। অমুক লোক আমাকে চিট করেছে, অমুক লোকের জন্য আমি এখানে যেতে পারছি না, অমুক লোক আমাকে বদনাম করে বেড়াচ্ছে, এগুলো ঘুরে বেড়াচ্ছে না? এগুলো সব ডিলিট হয়ে যাবে। রাত্রিবেলা শোয়ার আগে শুধু বলবেন যে যা আমার বিরুদ্ধে কিছু বলে যাক, সবাইকে আমি আজকে ক্ষমা করে দিলাম। যখন বলবো ক্ষমা করে দিলাম, তখনই আপনি ফ্রি হয়ে যাবেন। আপনি নতুন কিছু ইমপ্রুভমেন্ট করার কথা